বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে শুরু হলো অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের মেলা, বাঙালির মনের মেলা। এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে একটু পরিচয় দিয়ে রাখি। আমি সজল দাস এবং আমার সঙ্গে রয়েছেন এবং আমি আছি সুপর্ণা। আজকের যে বইমেলার প্রাঙ্গণ সেটি বলা চলে এখনো পর্যন্ত কেবল শুরু হচ্ছে। আর যেহেতু উদ্বোধন হয়ে গেছে বইমেলার, মানুষ আসতে শুরু করেছে, কিন্তু বইমেলা প্রাঙ্গণ এখনো পুরোপুরি প্রস্তুত না। এখনো পর্যন্ত যে প্রস্তুতি পর্ব সেটি এখনো কিছুটা চলছে। সুকন্যা, এবারের বইমেলায় যে মূল যে থিম দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখেই মূলত এবারের থিমগুলো দেওয়া হয়েছে এবং বইমেলার যে রঙের যে বিন্যাস সেখানেও জুলাই অভ্যুত্থানের একটি ছোঁয়া রাখার চেষ্টা করা হচ্ছে। যেটি বলছিলেন সজল আপনি যে জুলাই গণঅভ্যুত্থানকে মাধ্যম রেখে এবার 2025-এর অমর একুশে বইমেলার আয়োজন করা হয়েছে এবং আপনি সাজসজ্জা নিয়ে বলছিলেন এবার কিন্তু তিনটি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে, লাল, সাদা, কালো। এবং আপনি এবং আমি এবং যারা দর্শক আছেন তারা সকলেই জানেন লাল একই সঙ্গে বীরের প্রতীক এবং সাদা থাকছে শান্তির প্রতীক হিসেবে এবং কালো থাকছে শোকের প্রতীকী হিসেবে। আমরা যারা হারিয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানে যে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী যারা আছেন তাদেরকে স্মরণ করে আসলে এই বইমেলা শুরু হয়েছে। এবং সজল পাশাপাশি কিন্তু ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, গণহত্যা, আসলে একটি বিষয় বরাবরই, যেহেতু অমর একুশে বইমেলা, 21 মানেই তো আমাদের শোকের মাস, 21 মানেই আমাদের প্রাপ্তিরও মাস। এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতা এসেছে আমাদের, কিন্তু তার ভিত স্থাপন হয়েছিল কিন্তু 52 ভাষা আন্দোলনের সময়। আর সেই 52 ভাষা আন্দোলন যেই মাসে, এই 21শে ফেব্রুয়ারি এই মাসেই। আর এই কারণেই বলা চলে যে এই মাসটি আমরা একদিকে যেমন শোকের, অন্যদিকে আবার আনন্দেরও, কারণ এদিন আমরা বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছিলাম। কিন্তু সেই অধিকার পাওয়ার পেছনে যে রক্তাক্ত ইতিহাস সেটি আসলে আমাদেরকে শোকে নিমজ্জিত করে রাখে। আর বইমেলাও ঠিক এই মাসেই হয়, যে কারণে বাংলা ভাষার জন্য যে বাঙালি প্রাণ দিয়েছিল সেই মাসকে চিরস্মরণীয় করে রেখেছে বাঙালি এই বইমেলার মাধ্যমে। 72-এর পর থেকে যে বইমেলা শুরু হয়েছিল ছোট্ট একটি পরিসরে, সেই বইমেলা আজকে মহিরুহ আকার ধারণ করেছে। একসময় আমার মনে আছে সুকন্যা, বাংলা একাডেমি প্রাঙ্গণে, শুধুমাত্র বাংলা একাডেমি প্রাঙ্গণ অর্থাৎ পুরনো যে বর্ধমান হাউস, সেই প্রাঙ্গণ জুড়েই বইমেলাটি আয়োজন হতো। কিন্তু কিছু প্রকাশক আসলে ফুটপাতে বই বিছিয়ে কিন্তু বই মেলা শুরু করেছিলেন, আমরা জানি একদম অতীতে, একদম অতীতের দিকে। এবং সেটা থেকে ছোট্ট করে পরিসরে যাত্রা শুরু করে এই 2025-এর 2014-র পর থেকে মূলত এই বলা চলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আরেকটি ভিত্তির যে জায়গা সেটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে বইমেলার যে বড় পরিসর সেটি শুরু হয়। তো সব মিলিয়ে বলা চলে যে এবারের বইমেলার আয়োজন সম্পর্কে যদি একটু বলেন সুকন্যা। এবার 700-র বেশি প্রকাশনা সংস্থা সম্ভবত এবার এই আয়োজনে অংশগ্রহণ করছে। এর বাইরে 1000-এর বেশি স্টল। আরো কি আয়োজন থাকবে? আপনি তো বইমেলা নিয়মিতই কভার করেন প্রত্যেক বছরই। এছাড়াও কিন্তু থাকবে, আমরা যেটি জানি যে শিশু প্রহর তো আছে, আপনি জানেন যে সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্র এবং শনিবারে সকালের দিকে শিশু প্রহর থাকছে, অর্থাৎ অভিভাবকের হাত ধরে সেই ছোট্ট বাচ্চারা কিন্তু বইমেলায় আসে এবং তাদের কলকাকুলিতে মুখরিত হয়ে ওঠে এই অমর একুশে বইমেলা বলি সোহরাওয়ার্দী উদ্যানে, সেই শিশু চত্বরে। এবং পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন সেমিনার রয়েছে লেখক বলছি মঞ্চ, প্রকাশক পাঠকের সঙ্গে আসলে লেখকরাও সম্পৃক্ত হবেন, তাদের বই তুলে দেবেন। কোনো লেখক কিন্তু প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে পুরো বইমেলা জুড়ে কিন্তু থাকেন অটোগ্রাফার, এবং সাথে আপনি জানেন যে ফটোগ্রাফার কিন্তু যুক্ত হয় এই আসরে। আর এই কারণেই বইমেলাকে বলা হয় পাঠক, লেখক এবং যারা হচ্ছে প্রকাশকের মিলন মেলা। এবং আপনি শিশুদের কথা বলছিলেন, শিশুদেরকে এই মেলায় আনার মাধ্যমে এই যে নতুন বই, এই নতুন বইয়ের সাথে যে পরিচয় করিয়ে দেয়া। এবং আপনি একটি বিষয়, দর্শক আপনাদেরকেও একটি বিষয় বলি যে এই বইমেলার আজকে প্রথম দিন, এখনো পুরোপুরি স্টলগুলো প্রস্তুত হয়নি, যদিও শেষ পর্যায়ে হয়তো নতুন বইও উঠে যাবে খুব শিগগিরই প্রত্যেকটি স্টলে। কিন্তু এরই মধ্যে সুকন্যা, নতুন বইয়ের ঘ্রাণ কিন্তু নাকে আসছে একদম। এবং আপনি যেটা বলছিলেন যে এখন স্টল প্যাভিলিয়ন সেভাবে সেজে ওঠেনি প্রথম দিন, আসলে হাতে খুবই কম সময় কিন্তু পাওয়া যায়, একদম 15 দিনের মতো সময় পাওয়া যায়। এই সময়টিতে আসলে স্টল বরাদ্দ, প্যাভিলিয়ন বরাদ্দ হয় এবং পাশাপাশি প্রকাশকরা পুরো দমে কিন্তু কাজ করা শুরু করে দেন। যেহেতু কম সময়, আমরা আসলে এই জিনিসটা একটু ছাড় দিয়েই প্রাণের মেলা যেহেতু অনুষ্ঠিত হয় পুরো মাসব্যাপী,
আমরা সেদিকেও কিন্তু একটু নজর দিতে পারি এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই কার্যপ্রণালীগুলো সম্পাদন হয়। এবং আপনি দেখেছেন ঘুরে যে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে নতুন বইয়ের গন্ধ যেটা বলছিলেন যে পাওয়া যায়, নতুন বইয়ের সুবাসটাই আসলে ভিন্ন রকম। সেখানে যদি যুক্ত হয় নতুন প্রচ্ছদ, যারা আসলে প্রচ্ছদ শিল্পী আছেন তারাও সম্পৃক্ত হন, বরাবরই বলা যায় যে প্রাণের মেলা আসলে সকলকে নিয়েই আসলে গড়ে ওঠে এবং এটা কিন্তু মাসব্যাপী চলে সজল। আর যেহেতু পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা, সেই কারণে এই মেলায় এরই মধ্যে পাঠকরা আসতে শুরু করেছেন। এটি একটি উল্লেখযোগ্য বিষয় যে সুকন্যা এখনো মেলা প্রাঙ্গণ পুরোপুরি প্রস্তুত হয়নি, কিন্তু মানুষের মধ্যে মেলা নিয়ে যে আগ্রহ আছে সেটা কিন্তু মানুষের উপস্থিতি দেখে টের পাওয়া যাচ্ছে। আমরা যখন ঢুকছিলাম সজল, আপনি দেখেছেন যে এখানে কয়েকটি যে প্রবেশ দ্বার করা হয়েছে, সেই প্রবেশ দ্বারে উৎসব মুখর পরিবেশে আসলে দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন বইমেলা প্রাঙ্গণে ঢুকবে। কাঙ্ক্ষিত বই আসলে আজকে সবাই তো কিনবে, সবাই স্টল প্যাভিলিয়নগুলোতে ঘুরে দেখবে, পছন্দের বই কালেকশন করবে এবং অনেকে কিন্তু বাছাই করে সজল কোন বইটি কিনবে। এবং এর মধ্যে বিষয় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়ে এবার বই প্রকাশিত হচ্ছে সেই বিষয়গুলো তারা নিজেদের মধ্যে লিপিবদ্ধও করে ডায়েরিতে। এবং মেলার শেষ দিকে আসলে কেনাকাটার ঢলটা কিন্তু বেড়ে যায়। এখন আসলে যারা আসছে তারা দর্শনার্থী বলা চলে। আরেকটি বিষয় সুকন্যা, এবারের বইমেলায় একটি বিষয়, দর্শক জুলাই অভ্যুত্থান যেহেতু, সেই কারণে এবারের বইমেলাতে হয়তো উল্লেখযোগ্য সংখ্যক বই থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে। এর বাইরে নানান ধরনের লেখক যারা রয়েছেন তারা তো বই লিখবে, তাদের বই তো আসবেই। এর মধ্যে কয়েকজনের সাথে কথাও হচ্ছিল। তো সব মিলিয়ে যেহেতু পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা, আমরা একটু তাদের সঙ্গেও কথা বলতে চাই সুকন্যা। আপনার মাধ্যমে একটু মেলার অন্য প্রান্তের খবর জানতে চাই। আমি যেহেতু এই প্রান্তে রয়েছে, আমিও এদিকের খবর জানাবো। একটু দর্শক, আমরা একটু বইমেলায় যে মূলত যে আকর্ষণ যাদেরকে নিয়ে, যে পাঠক, লেখক এবং প্রকাশকরা, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু আমি কথা বলবো, আমার পাশেই একটি স্টল রয়েছে অক্ষরবৃত্ত প্রকাশনী। এই প্রকাশনীতে এখনো যেহেতু পুরোপুরি শুরু হয়নি বইমেলার যে প্রস্তুতি এখনো চলছে, প্রস্তুতি পর্বগুলো, সে কারণে প্রকাশকদের হয়তো এখনোই পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে তারা এখনো ব্যস্ততার মধ্যে রয়েছেন। আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে, প্রত্যেকেই বলছেন যে এই বইমেলার লক্ষ্য করে তারাও আসলে নানান ধরনের প্রস্তুতি নেন প্রতি বছর। একটু কথা বলি এখানে যারা আছে তাদের সঙ্গেই। আপু, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনারা পুরোপুরি প্রস্তুত এবারের বইমেলায়, কি আশা করছেন, মানে কেমন মনে হচ্ছে এবার, কেমন হতে পারে এবারের বইমেলা? আচ্ছা, গতবারের তুলনায় আজকে এবারে অনেক ভালো। তবে হচ্ছে স্টুডেন্টরা আসতে দেখতে পাচ্ছেন অনেকেই আসতেছে, যেহেতু এবার আমাদের গণঅভ্যুত্থানের একটা আমাদের সবার মধ্যে একটা আলোড়ন আছে। তো এবার আমাদের মেন কাস্টমার কিন্তু স্টুডেন্টরাই, দেখতেই পাচ্ছেন আপনি এই মুহূর্তে আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে। সো আমরা বেশ কিছু বই এখনো আমরা বিক্রি করছি, যার ম্যাক্সিমাম কাস্টমার ছিল স্টুডেন্টরা। সো আপনাদের প্রকাশনা থেকে যে বইগুলো প্রকাশ পাচ্ছে এবার, জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বই বেশি প্রকাশ পাচ্ছে বোধহয় এবার। হ্যাঁ, কিন্তু হচ্ছে নতুন বইগুলো আজকে তো মাত্র প্রথম দিন, এখনো আসলে মানে আসেনি আর কি। তো আমরা আশা করতেছি যে 10-12 তারিখের মধ্যে চলে আসবে ম্যাক্সিমাম। আচ্ছা, মানে মেলা আস্তে আস্তে জমে উঠবে, আপনাদেরও আস্তে আস্তে বইয়ের যে ব্যাপার সেটি আসবে। স্টুডেন্টরা রয়েছেন, আজকে প্রথম দিনেই চলে এসেছেন, একটু কথা বলি। বই মেলায় আজকে একদম শুরুর দিন, এখনো পুরোপুরি সেজে উঠতে পারেনি বই মেলা, কিন্তু তার মধ্যেই চলে এসেছেন, বই দেখছেন। কেন বই মেলায় আসা একদম প্রথম দিনেই? প্রথম দিন আমি ভেবেছিলাম আসলে আরো জমজমাট হবে, কিন্তু হয় নাই, একটু হতাশ। না, এক মাসের মেলা, এখনো অনেক দিন আছে। বই কিনবেন, কিংবা কোন বই দেখছেন, কেন দেখছেন? কিনেছি আচ্ছা, কি বই কিনেছেন? এটি হিউম্যান বার্গার। আচ্ছা, ব্লাড ক্যাফে। আচ্ছা, এখন এই বই মেলা নিয়ে আপনাদের আসলে এবারের প্রত্যাশাটা কি, কেমন হবে এবারের? আমরা আসলে চাই আরো ভালো জমজমাট হোক, আরো নতুন ভালো ভালো বই আসুক, যাতে মানে আমরা পাঠকরা যাতে আরো ভালো কিছু শিখতে পারি বা আরো নতুন কিছু জানতে পারি। এটাই, নতুন কিছু শেখা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, আসলে যারা পাঠক রয়েছেন তারা প্রত্যেকেই নতুন কিছু জানার যে বিষয়টি সেটি তো রয়েছেই। আর যেটি বলা হয় যে মানুষের আত্মার যে জায়গাটি, সেটি আসলে বই পড়ার মাধ্যমে বিকশিত হয়। কারণ আমরা সবাই বই পড়ি, সাধারণ যে পরীক্ষা, পুঁথিগত বিদ্যা যেটিকে বলা হয়, বই পড়ে পরীক্ষা দেওয়ার পড়াশোনা, সেটি একটি জায়গা। আরেকটি হচ্ছে মনোজগতের বিকাশের জন্য যে বই পড়া এবং সেই বইয়ের কাছাকাছি আসার যে সুযোগ, সেটি হচ্ছে তৈরি করে এই বইমেলা। আর সে কারণেই মূলত এবারের বইমেলায় এখন পর্যন্ত প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আগমন ঘটেছে। যদিও এখনো পাঠকরা খুব একটা আসছেন, যারা প্রকাশক কিংবা স্টলগুলো খুব একটা সেজে উঠতে পারেনি। একটু আপনার সঙ্গে কথা বলি। আজকে বইমেলার প্রথম দিন এসছেন, আপনি লেখক কিংবা পাঠক নাকি, কি কেন আসা আসলে বইমেলায়? হলাম লেখক, পরে এলাম পাঠক।
আচ্ছা, আপনি লেখক। পরে লেখক, হ্যাঁ। আচ্ছা, একজন একজন লেখক হিসেবেই আপনার কাছে শুনতে চাই যে এবারের বইমেলায়, এর আগেও আপনি দীর্ঘদিন ধরেই তো বইমেলার সঙ্গে আছেন, আমাদের বইগুলো আসলে সবসময় বলা হয় যে মান নিয়ে প্রশ্ন তোলা হয়, কিংবা এবারের বইমেলাও যে বইগুলো আসবে মানের ব্যাপারে আসলে আপনাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কি একটু জানতে চাই। বইয়ের মানের ব্যাপারে কথা হলো যেন বানান ঠিক থাকে, ভুল যেন থাকে না, সঠিকভাবে প্রুফটা দেখতে হবে। পেশাদার প্রুফ যারা দেখে তাদেরকে দিয়ে প্রুফটা দেখানো উচিত। অনেক প্রকাশক আছে খরচ বাড়বে দেখা পেশাদার প্রুফ রিডারের কাছে যায় না, এবং যেই জন্য অনেক ভুল থেকে যায়। এই বইমেলার আয়োজন, অমর একুশে বইমেলা, এই একটি মাসকে ঘিরে অনেক ধরনের প্রস্তুতি থাকে। বইমেলা কেন প্রয়োজন আসলে আপনার কাছে কি মনে হয়? একটা বিরতিতে যেতে চাই, তার আগে যদি আপনি এই প্রশ্নের উত্তরটা একটু বলেন। বইমেলার প্রয়োজন এই কারণে যে বইমেলা উপলক্ষে অনেক লোক আসে এবং বই কিনে। কারণ আমাদের এখানে তো প্রতি মাসে বাজেট থেকে বই কেনার একটা বাজেট খুব কম ফ্যামিলি করে। তো মেলাটা হইলে হয় কি, অনেক লোক আসে মেলা দেখতে, আসতে বাচ্চারা আসে, তখন তারা তার পছন্দের বইগুলো কিনে। এটা একটা গুরুত্ব আছে, অর্থাৎ মানুষকে বইয়ের কাছে আনার একটা সুযোগ তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একজন লেখকের সঙ্গে কথা বলছিলাম। দর্শক, বাংলালিংক বইমেলা প্রতিদিন অনুষ্ঠান নিউজ 24 এর বিশেষ আয়োজন। এই আয়োজনে একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আরো কথা বলবো। ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। অমর একুশে বইমেলা শুরু হলো আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করেছেন। আমরা বইমেলা প্রাঙ্গণে রয়েছি। এরই মধ্যে বলা চলে একদম প্রথম দিনেই, এখনো পর্যন্ত প্রস্তুতি পুরোপুরি শেষ হয়নি, হয়তো আরো দু একদিন লাগবে প্রস্তুতি শেষ হতে। প্রকাশনাগুলো এখনো গুছিয়ে উঠতে পারেনি তাদের স্টলগুলো, কিন্তু সাধারণ যে পাঠক তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। একটু যদি আমরা পাঠকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং প্রকাশকদের সঙ্গেও কথা বলবো। একটু স্টলের দিকে যাই। আমার পেছনে রয়েছে একটি স্টল, পাঞ্জেরি পাবলিকেশনসের। একটু দেখছেন অসংখ্য মানুষ এরই মধ্যে এসে ভিড় করতে শুরু করেছেন স্টলগুলোতে, এবং নতুন নতুন বই আসলে তারা যাচাই করছেন। একদম প্রথম দিনে অনেকে আবার বই কিনেও নিয়েছেন। কথা হচ্ছিল কিছুক্ষণ আগে দুজন পাঠকের সঙ্গে, তারাও বলছিলেন আসলে যে এবারের বইমেলায় তারা আশা করছেন ভালো ভালো কিছু বই আসবে, এবং তারা তাদের যে চাহিদা মতো যে বইগুলো সেগুলো তারা যাতে কিনতে পারেন। একটু কথা বলতে চাই, তোমার সঙ্গে একটু কথা বলি। একজন শিশু পাঠক আমাদের সঙ্গে আছে। তুমি বইমেলায় আজকে একদম প্রথম দিন, কেন আসা আজকে বইমেলায়? বইমেলার ঐতিহ্যগুলো অনেক সুন্দর, এবং আপনার বই আমরা কি জন্য আসি, বই কিনতে কি জন্য আসি? বই থেকে আমাদের জ্ঞান অর্জন হয়, আমরা বই থেকে জ্ঞান অর্জন করি, এবং বইগুলো আমরা দেখতে আসি। কোন ধরনের বই তোমার পছন্দ? আমরা সাহিত্য, উপন্যাস, ইসলামিক যত ধরনের বই আছে সব ধরনের বই আমাদের। তুমি উপন্যাসও পড়ো? জি, আমরা সব ধরনের বই পড়ি আর কি। শুনছিলেন এখন আসলে সাধারণ যে পাঠকরা রয়েছেন কিংবা শিশুরাও এখন বই পড়ছে অনেক বেশি, এটা এই শিশুর কথাই মনে হচ্ছিল। আরও একটু কথা বলতে চাই, একটু আপনাদের সঙ্গে কথা বলি, একটু স্টলে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। আজকে একদম প্রথম দিন, আপনারা এখনো পর্যন্ত মনে হচ্ছে পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি, কিন্তু পাঠকরা তো আসতে শুরু করেছেন। কোন ধরনের বই আসলে আপনাদের পাবলিকেশনসগুলো থেকে আসছে এবার? আমাদের পাবলিকেশন হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশন। তো এইখানে হচ্ছে কিশোরদের জন্য কিশোর উপন্যাস, কমিক্স, এবং বিশেষ করে বেশিরভাগ হচ্ছে বাচ্চা বা কিশোর যারা আছে, যুবক, তাদের জন্য হচ্ছে বইগুলো বেশি হয়ে থাকে আমাদের পাবলিকেশন থেকে। তো তাদের চাহিদা অনুযায়ী আমরা প্রতিবারের মতো এবারও অনেক বই এনেছি। তো আশা করি পাঠকরা আমাদের পাবলিকেশনে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রকাশনী সংস্থার ব্যক্তিত্বের সঙ্গে এবং সাধারণ যে পাঠকরা রয়েছেন তাদের সঙ্গে। আমাদের সহকর্মী সুকন্যা আমির এই বইমেলা প্রাঙ্গণে আমার সঙ্গেই রয়েছেন। আরেকটি প্রান্তে রয়েছেন, যেহেতু বইমেলা একটু বড় পরিসরে হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানে এবার 1000-এর উপরে স্টল, সেই কারণে সুকন্যা রয়েছেন আরেকটি প্রান্তে, সেখানে একটু জানবো তার কাছে ওইখানে কি অবস্থা। সুকন্যা, শুনছেন নিশ্চয়ই, একটু পাঠক, লেখক কিংবা প্রকাশক যারা আছেন, যেহেতু তাদেরই মেলা এই বইমেলা, তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার মাধ্যমে জানতে চাই তাদের মনের অবস্থান কিংবা আজকের বইমেলার প্রস্তুতির বিষয়টিও। সুকন্যা। আমি শুনতে পাচ্ছি সজল আপনাকে, এবং আপনি যেটি বলছিলেন যে আজকে যেহেতু মেলার প্রথম দিন, পাঠক সমাগম রয়েছে, দর্শনার্থীদের সমাগমও রয়েছে লেখক, প্রকাশক। আমি আসলে আদর্শ প্যাভিলিয়নে এসেছি, এবং সেখানে এবছর যে নতুন বইগুলো রয়েছে সেগুলোর আসলে প্রচ্ছদগুলো দেখছিলাম, নানান রঙে সজ্জিত এই প্রচ্ছদগুলো, এবং যেই বইটি আসলে যারা পাঠক আছেন এবং যারা দর্শনার্থী আছেন তাদেরকে নজর কাটছে, সেটি হচ্ছে সংবাদপত্রে জুলাই
অভ্যুত্থান এবং 25টি শীর্ষ দৈনিকের যেই খবরগুলো প্রকাশিত হয়েছিল সেই প্রকাশনা নিয়ে কিন্তু এই বইটি প্রকাশ করা হয়েছে এবং যারা আসলে পাঠক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে যেহেতু জুলাই অভ্যুত্থান নিয়ে এবারের বইমেলার আয়োজন, সেহেতু আসলে নতুন রাজনৈতিক বইগুলো যারা আসলে শিক্ষার্থী আসছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেই বইগুলোকে প্রাধান্য দিচ্ছেন বেশি। এবং এখানে কিছু পাঠক রয়েছে, তাদের সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করব। আপনারা তো বই দেখছেন, আজকে মেলার প্রথম দিন, আপনাদের এখান থেকে আসলে যে নতুন বইগুলো এসেছে, পাঠক আসলে কোন বইগুলো, কোনো বই খোঁজ করছে কিনা? আসলে পাঠক যারা আসছে তারা মূলত এখন জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাইয়ের যে আমাদের বিপ্লব আছে এই রিলেটেড কোনো নতুন বই বের হয়েছে কিনা এইগুলো খোঁজ করছে। এছাড়া আমাদের একটা ক্যারিয়ার রিলেটেড বই আমাদের আদর্শ থেকে খুব ভালো চলে, এটা আছে। এছাড়া বিভিন্ন ধরনের বই, গল্প, উপন্যাস, সব ধরনের বই চাচ্ছে, কিন্তু জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে যে বইগুলো আছে এগুলো আসলে দর্শক চাচ্ছে, তার মানে পাঠক বেশি চাচ্ছে। দর্শক বেশ কিছু পাঠক আমরা দেখতে পাচ্ছি যারা বই আসলে দেখছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনি কি বই কিনছেন নাকি শুধু বই দেখতে এসেছেন? কিনতেও এসেছি এবং দেখতেও এসেছি। আমি এই মুহূর্তে একটা কর্পোরেট কমিউনিকেশন এই বইটা নিয়ে নিচ্ছি। তো আমার আসলে প্রত্যেক বছরেই ভালো লাগে এরকম বইমেলা আসলে, অনেক কিছু শিখি এবং আমি হচ্ছে যে এগুলো অনেক এনজয় করি। এখান থেকে নতুন নতুন বই কালেকশনগুলো যেগুলো আসে ওগুলো নেওয়ার চেষ্টা করি। এছাড়া হচ্ছে যে আমার পছন্দের একটা মেলা বলতেই পারি, এজন্য আমার প্রত্যেক বছর আসা হয়। এছাড়া আর কি কর্পোরেট বইয়ের বাইরে আর কোন বইগুলো আপনার নজর কাটে? আমার এর মধ্যে ধর্মীয় যে বইগুলো আছে এগুলো বই আমার খুবই ভালো লাগে। এছাড়াও গল্প, সাহিত্য, উপন্যাস এই টাইপের বইগুলো আমি কালেক্ট করে থাকি। এগুলো হচ্ছে আমার মানে চয়েসের মধ্যে যেগুলো নিজের পছন্দের বইগুলো। অসংখ্য ধন্যবাদ। সজল, শুনছিলেন যে যারা পাঠক আছেন, যারা প্রকাশক আছেন এবং বিভিন্ন স্টলে যারা আসলে সেলার পার্সনরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে কোন বইগুলো এবার দর্শনার্থী কিংবা পাঠক যাই বলি তাদের নজর কাটছে কোন বইগুলো। আপনার ওপাশে আসলে কি খবর রয়েছে, কি বলছে প্রকাশক এবং লেখক? সুকন্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুকন্যা আমি জানাচ্ছিলেন বইমেলার অন্য প্রান্ত থেকে। আসলে সবার সাথেই কথা বলে যেটি পাচ্ছি, এবার জুলাই অভ্যুত্থান অনেক বেশি গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে এবারের বইমেলায়। একদিকে বই প্রকাশের ক্ষেত্রে যেমন, ঠিক একইভাবে পাঠকদের চাহিদার ক্ষেত্রেও ঠিক তেমনই। আবার এর বাইরে মুক্তিযুদ্ধের যে ইতিহাসের যে বিষয়গুলো সেটি নিয়েও কিন্তু মানুষের আগ্রহ রয়েছে। আর এবারের বইমেলায় যে পরিস্থিতি এখন পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে যে পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, একটু সময় লাগবে। আর যেহেতু মাসব্যাপী অমর একুশে বইমেলা, সেই কারণে একটু সময় নিলেও বইমেলাটা যাতে এবার করে সুন্দরভাবে শেষ করা যায় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটিও খুব বাড়তি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আর প্রতিবারই পাঠক কিংবা লেখকদের মধ্যে একটি বিষয় থাকে যে বইয়ের মান নিয়ে প্রশ্ন থাকে। যেমন এর আগের বছরে যে বই প্রকাশ পেয়েছিল, অসংখ্য বই প্রকাশ পেয়েছে, 3000-এর বেশি বই প্রকাশ পেয়েছিল, সেই বইয়ের মান যেন এবার ঠিক থাকে, কিংবা যারা লিখছেন তাদের সাথে যারা পাঠক হিসেবে কিংবা দর্শনার্থী হিসেবে আসেন তাদের যে কথোপকথনের যে জায়গাটি সেটি পুরোপুরি তৈরি করে এই বইমেলা প্রাঙ্গণ। আরও দেখতে পাচ্ছেন যে স্টলগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় আসলে মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা এসে চেষ্টা করছেন তাদের মতো করে বই খুঁজে নেয়ার। এর বাইরে যারা পাঠক রয়েছেন তারা তো আসছেনই, প্রকাশকরা একটু ব্যস্ত সময় পার করছেন যেহেতু এখন পর্যন্ত পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি। আর বই প্রকাশনা নিয়েও তাদের মধ্যে এক ধরনের ব্যস্ততা কাজ করে। একটি বিষয়, বইমেলা অমর একুশে বইমেলা, যে কারণে এই ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়েছে বইমেলার জন্য। কারণ এই বইমেলার এই ফেব্রুয়ারি মাসেই বাঙালি জাতি প্রাণ দিয়েছিল ভাষার দাবিতে। আর এই কারণেই ভাষার খুব কাছাকাছি আনার চেষ্টা হয় শিশুদেরকে কিংবা সাধারণ মানুষকে, যাতে করে এই পুরো মেলাটি একটি প্রাণচাঞ্চল্যর একটা পরিবেশ, প্রাণচাঞ্চল্যকর একটি পরিবেশ পাই। আর সেই পরিবেশটি হয়তো ধীরে ধীরে পাবে, যেহেতু আজকে প্রথম দিন, তারপরেও এখনও পুরোপুরি প্রস্তুতি শেষ হয়নি। দেখতে পাচ্ছেন, আমি একটু কথা বলি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে, একটু কথা বলি। এখনো তো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি, আপনাদের এবারের লক্ষ্য কি আসলে? বই মেলার যে বইয়ের বিক্রি হওয়া কিংবা প্রকাশনার যে জায়গাটি সেটিতে কতগুলো বই প্রকাশ হতে পারে এখন পর্যন্ত কি ধারণা আছে আপনাদের?
আমি আমাদের সম্পর্কে যদি বলি তাহলে আমাদের বই মোটামুটি নতুন বই আসছে কয়েকটা, সবগুলো এখনো এসে পারে নাই, তবে আজকের মধ্যেই মোটামুটি চলে আসবে এবং আমাদের প্রস্তুতিও মোটামুটি ভালোই এবং সব মানে সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবার বইমেলা আসলে মানে সুন্দরই হবে আসলে। অসংখ্য ধন্যবাদ। একজন পাঠকের সঙ্গেও কথা বলতে চাই, বইমেলার যেহেতু একদম শুরুর দিকেই এসছেন, একটু কথা বলতে আপনার সঙ্গে। বইমেলার একদম প্রথম দিন, এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, কেমন লাগছে এসে এবং সাথে বাচ্চাও নিয়ে এসে? আমি আমার আজকে বইমেলা প্রথম দিনে আসছি মেয়েকে নিয়ে। তো আসলে ফার্স্টে এসেছিলাম, সকাল থেকে ঘুরছিলাম ঢোকার জন্য, চালু হচ্ছে একটু আগে, তো একটু অব্যবস্থাপনা আমার কাছে মনে হচ্ছে। আজকে যেহেতু বইমেলা শুরু, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন ম্যাক্সিমাম দোকানে এখন স্টার্ট করেনি। হ্যাঁ, আর একটু ম্যাপটা ওইভাবে নাই যে কোথায় কোন দোকান বা কোন স্টল আছে আর কি। তো আমরা আশা করি হয়তো বা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং আমরা ভালোভাবে কিনতে পারবো এখান থেকে। আমরাও সেই আশাই করি। ধন্যবাদ আপনাকে অসংখ্য। শুনছিলেন পাঠকদের কথা বললাম প্রকাশকদের সঙ্গে, কথা হলো লেখকদের সঙ্গেও। সব মিলিয়ে এবারের বইমেলা একটি জমজমাট বইমেলা হবে এমন প্রত্যাশা রাখতে চাই। পুরো মাস পড়ে আছে সামনে, অসংখ্য পাঠক আসবেন, লেখকরা আসবেন, মিলন মেলায় পরিণত হবে সব মিলিয়ে এবারের অমর একুশে বইমেলা। তো সব মিলিয়ে এই ছিল আজকের আয়োজনে। নিউজ 24-এর বাংলা লিঙ্কের সৌজন্যে নিউজ 24-এর এই বিশেষ আয়োজন প্রতিদিন বিকাল 4:30 থেকে হবে, 4:30 থেকে 5টা পর্যন্ত এই সময়। আপনাদেরকে দর্শক দেখার আমন্ত্রণ থাকলো এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।